সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই তো, এটি হচ্ছে ঝাউ গাছ। ঝাউ গাছকে থুজাও বলা হয়, অনেকে আবার এটাকে ময়ূরপঙ্খ বলে থাকেন, হিন্দি বলে অবশ্য। তো যাই হোক, আমি এই গাছটির কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে চারা তৈরি করবেন, কিভাবে এর মাটি তৈরি করবেন এবং কোথায় রাখবেন, এই সব কটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। তবে ভিডিওটি খুব একটা বড় করব না, আপনারা এটা স্কিপ করবেন না। প্রত্যেকটা পয়েন্ট আপনারা দেখার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, তাহলে আমার মতো এই যে কত সুন্দর সবুজ ঘন এবং সেফ সাইজ, দেখুন এর কীভাবে এত সুন্দর সাইজ করা যায় সব কিছু বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আমরা টবের কথা বলি। সাধারণত গাছের জন্য, টবের গাছের জন্য মাটির টবই সবসময় উত্তম। তবে যখন আপনি এটাকে ব্যালকনি, বারান্দায় বা গার্ডেনে যখন এটা রাখবেন, বা ঘরের কোনো একটা সাইডে রাখবেন, কিংবা ডাইনিংয়ের কোনো একটা জায়গায় রাখবেন, তখন এই টবটা, অনেকেই কিন্তু শৌখিন টবগুলোই পছন্দ করে থাকে। সে আপনি প্রয়োজনে প্লাস্টিকের পট নিতেও পারেন। আরেকটি পদ্ধতি হতে পারে, একটি বড় প্লাস্টিকের পটের মধ্যে একটি মাটির পট রেখেও কিন্তু আপনি এই পটটা নিতে পারেন। পটের কথা হয়ে গেল। এবার চলে আসবো আমরা মিডিয়া করতে হবে অত্যন্ত হালকা এবং ওয়েল ড্রেনেজ। এই গাছ অত্যন্ত জল পছন্দ করে, তবে জমা জল নয়। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে 40% গার্ডেন সয়েল, 30% কাউড্যাং অথবা যে কোনো কম্পোস্ট, 20% নেবেন কোকোপিট, কারণ এটা ময়েস্ট পছন্দ করে, আগেই বলেছি, কাজে কোকোপিট দিতে হবে। 10% দেবেন বালি। আপনার হাতে কাছে যদি সিংকুচি বন্ডাস নিমকল থাকে, যখন গাছটা বসাবেন তখন দিতেই পারেন, পরবর্তীতে সিংকুচি বন্ডাসের কোনো প্রয়োজন নেই। আপনি মিডিয়া বুঝে গেলেন। গাছ এবার বসিয়ে দিলে আপনাকে কিন্তু যে কোনো জায়গায় রেখে দিলেই যে গাছ একটা সুন্দর শেপ সাইজ চলে আসবে তা নয়, হতে পারে। তবে একটা মনে রাখবেন, এই গাছ যেহেতু সূর্যের আলো অত্যন্ত পছন্দ করে, তবে তীব্র নয়, কিন্তু সূর্যের আলো, মৃদু আলো খুব পছন্দ করে। যেমন শীতকালে আমরা সারাদিনই কিন্তু আমরা বাইরে রাখতে পারি, তবে গ্রীষ্মকালে প্রখর রোদ হলে কিন্তু একে শেডে রাখতে হবে। তাই বন্ধুরা, এইভাবে গাছটা রাখতে রাখতে যদি দেখেন কোনো একটা সাইড বেশি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সূর্যের আলোর দিকে চলে যাচ্ছে, তাহলে গাছটাকে ঘুরিয়ে দিতে হবে। তখনই গাছের শেপ সাইজ সুন্দর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ কিছুদিন পর পর গাছটাকে আপনাকে একটু ঘোরাতে হবে। ধরুন এইভাবে আছে, আপনি এইভাবে করলেন, এদিকটা বাড়তে শুরু করলো, এরকম আপনাকে দেখে প্রয়োজন মতো বুঝে আপনি কোন দিকে ঘোরাবেন সেটা করবেন। তাহলে এটা বোঝা গেল। জল শুকোবার আগেই জল দিয়ে দেবেন, কারণ জল শুকিয়ে গেলে গাছের পাতা বাদামি বা হলুদ বর্ণ কিছুটা হয়ে পাতাগুলো ঝরে যায়, দৃষ্টিনন্দন থাকে না, এরকম সবুজ ঘন হয়ে থাকবে না। কাজেই জল শুকোবার আগে কিন্তু জল দিয়ে দিতে হবে। অন্যান্য গাছের বেলা আমরা বলে থাকি যে জল চেক করে জল দেবেন, এই গাছের জল চেক করার দরকার নেই। জল জমা যদি না থাকে, ওয়েল ড্রেনের যদি ব্যবস্থা থাকে, তাহলে আপনি জল থাকতেও একটুখানি জল দিয়ে দেবেন, যাতে আপনার সারাদিনে জলের অভাবটা না হয়, সেটা খেয়াল রাখবেন। রোগ পোকার কথা বলি না, এতে কোনো রোগ পোকা হয় না। এবার চলে আসবো আমরা খাবারের ব্যাপারটা। এই গাছ খুব একটা খাবার প্রয়োজন পড়ে না, তবে আপনি অবশ্যই ফেব্রুয়ারি মাসে যখন একটুখানি মাটি পরিবর্তন করবেন, কিংবা সেপ্টেম্বর যখন মাটি পরিবর্তন করবেন, তখন একটু আপনি খাবার দিতেই পারেন। তো এইটা যেহেতু অগাস্ট মাস, আমি একটু আগেই আপনাদের ভিডিও করার প্রয়োজনে আমি এর কিছুটা মাটি তুলে নিয়ে এখানে সামান্য কিছু আমি কম্পোস্ট এবং কোকোপিট বা আপনি কাউডাং দিতে পারেন, দিয়ে গাছটাকে এরকম চারদিকে একটু নিড়ানি দিয়ে ভালো করে মিশিয়ে দেবেন। এইভাবে এই গাছ বাস্তুমতে বাড়িতে রাখা নাকি খুবই শান্তির একটা গাছ, খুবই নাকি বাস্তুমতে ভালো। তাই একটা চেষ্টা করবেন ঝাউ গাছ বাড়িতে রাখার। দ্বিতীয় কথা, আমরা এটা শুনেছি, জানি না এটা বৈজ্ঞানিক কোনো যুক্তি নেই, এটা নাকি জোড়া অবস্থায় রাখলে আরও সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে বাড়ি। আমার শুধু এই গাছ নয়, এর ছাড়াও কয়েকটি গাছ আছে, তবে আমি সেই গাছটি দেখাবো। তার আগে বলে দেবো প্রোপাগেশন, অর্থাৎ চারা কীভাবে তৈরি করবেন। এই গাছের চারা হয় দুটি পদ্ধতিতে। প্রথম পদ্ধতি হচ্ছে, এই বর্ষাকালে এরকম একটু পূর্ণবয়স্ক শাখা কেটে নিয়ে পাতাগুলোকে কমিয়ে দিয়ে আপনি বসিয়ে দেবেন। দেখবেন এইভাবে আমার এখানে পাতা হয়তো একটু একটু আসছে, খুব তাড়াতাড়ি এই গাছের চারা তৈরি হয়ে যাবে। আর একটি পদ্ধতি আছে, চলুন সেটা নিয়ে আমরা কথা বলছি। এই যে বন্ধুরা, একটা বিশাল গাছ আমার রয়েছে এখানে, একেবারে দোতলার সিঁড়ি ঘরের উপরে। তো এইখানে যখন দেখবেন গাছটার বয়স যখন হয়ে যায়, তখন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন আশা করি আমার হাতে, আমি আপনাদেরকে একটা
ছিঁড়ে দেখাচ্ছি, এরকম বীজ হয়। এই বীজটা একটুখানি পরে বাদামি হয়ে যাবে, এটা ফেটে গিয়ে এর বীজ মাটিতে পড়লে চারা হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে এই বীজ থেকেও কিন্তু হয়। আমার কাছে মোটামুটি 4টি এরকম বড় গাছ আছে, একটা নিয়ে ভিডিও করছি আর এখানে 2টি আছে, তবে এর সাইজগুলো ভিন্ন ভিন্ন। একটা ডান দিকে দেখতে পাচ্ছেন এটা একটু ছোট, বাঁ দিকে যেতে পাচ্ছেন একটুখানি বড়, তার থেকে বড়টা যেটা আমি ভিডিও করার জায়গায় নিয়ে চলে গেছি, আর যেটা বীজ দেখালাম সেটা সবচাইতে বড়। লাস্ট একটি পয়েন্ট বলে ভিডিওটি শেষ করব, সেটা হচ্ছে এই গাছে তেমন কিছু লক্ষ্য না করতে হলেও জলের ব্যাপারটা কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রণ করতে হয়। জল যদি আপনার বেশি হয় তাহলে পাতাগুলো কিন্তু এরকম ঝুঁকে 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 থাকবে, এরকম ঝুঁকে ঝুঁকে থাকবে, তাইলে আপনাকে মনে করতে হবে যে এই গাছটাতে জল বেশি হয়েছে অথবা রোদ বেশি হয়েছে। তাই যদি টেম্পারেচার খুব বেশি থাকে তখন আপনাকে ছায়া নিতে হবে বা সেমিশে রাখতে হবে, আর জলের ব্যাপারটা কমে নিতে হবে। এবার যদি দেখা যায় যে গাছের পাতা হলুদ হয়ে বিবর্ণ হয়ে বাদামি হয়ে ঝরে পড়ছে, আপনাকে দেখে নিতে হবে জলের পরিমাণটা অনেক বেশি হচ্ছে, তখন থেকে আপনার জলটা দেওয়া কমিয়ে দিতে হবে। এই দুটি বিষয় আপনি যদি খেয়াল করতে পারেন তাহলে এই ঝাউ গাছকে আমার মতন এত সুন্দর বা আমার থেকেও ভালো একটা সুন্দর করতে পারবেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। পরবর্তী ভিডিওতে এই গাছ সম্পর্কে আরও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব। সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও দেখার জন্য তৈরি থাকবেন প্রতিদিন দুপুর 1টায়। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।